আমি আগেই বলেছি বিএনপি নিজের নাককে নিজেই কাটে নাই, শুধু কবর করেছে। তার প্রমাণ হলো আওয়ামী লীগকে ব্যান করেছিল ইয়াহিয়া খান। তার পরিণতি কি হয়েছিল আমরা জানি। আওয়ামী লীগকে ব্যান করেছে ইউনূস। 18 মাস আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা ছিল, 18 মাসে বেশি থাকতে পারে না। তাহলে তারেক জিয়ার কি হবে ইতিহাস বলে দিচ্ছে। তারা শুধু নিজের নাক নিজেই কাটে নাই, তারা নিজের কবর নিজেই খুঁড়েছে। তো একটা প্রবাদ আছে বাংলাতে যে বৃক্ষের পরিচয় ফলে। তো বিএনপি কি বললো সেটা ইম্যাটেরিয়াল, তারা কি করছে সেটা ম্যাটেরিয়াল, সেটা গুরুত্বপূর্ণ। আপনি তাদের অতীত ইতিহাস যদি দেখেন, যদিও এই দলের প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা, সে ক্ষমতায় এসে কি করলো? যুদ্ধ অপরাধীদেরকে ক্ষমতায় বসিয়েছে, রাজাকারদেরকে ক্ষমতায় বসিয়েছে, তাদেরকে পলিটিক্যালি সামাজিকভাবে রিহ্যাবিলিট করেছে, প্রতিষ্ঠিত করেছে। এগুলো তো ঐতিহাসিক ঘটনা। বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি দেশটাকে জাতিকে ঐক্যবদ্ধ করে তার দল এবং তিনি দেশ স্বাধীন করেছেন, তাকে আমরা জাতির পিতা বলি। সেই তাকে হত্যার ষড়যন্ত্রের সাথে জিয়াউর রহমান জড়িত, এই কথা অনেকেই জানেন না। বঙ্গবন্ধুকে হত্যাকারী ষড়যন্ত্র যে মেজর কি বলে ডালিম, সরি রশিদ এন্ড আরেকজনের ফারুক, এই যখন ষড়যন্ত্র করে তখন তারা ভাবলো যে একজন সিনিয়র আর্মি অফিসারের সমর্থন করলে কাজটা সহজ হবে। মেজর ফারুক সে ৭৫-এর মার্চ মাসে এবং জিয়াউর রহমানের বাসায় গিয়ে বলল আমরা শেখ মুজিবকে হত্যা করব। জিয়াউর রহমান বলল তোমরা ইয়াং অফিসার, তোমরা করো। অথচ বঙ্গবন্ধুকে হত্যা করা হলো অগাস্ট মাসে। তবে মার্চ থেকে এই অগাস্ট, এই সময়ে জিয়াউর রহমান যদি ষড়যন্ত্রে নাই থাকতো, তার দায়িত্ব ছিল কি? সে যখন সেনা বাহিনীর অফিসার হয়, কোরআন হাতে শপথ নিয়ে সেনা আইনের এক ধারাতে আছে যে কোনো বিপ্লব বা বিদ্রোহের খবর যদি কোনো অফিসার পায়, সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার তার দায়িত্ব, এবং সে যদি সেটা না পারে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাকে জানাতে হবে। তো মার্চ মাসে সে জানলো যে বঙ্গবন্ধুকে এই দুই মেজর হত্যা করবে। অগাস্ট মাসে হত্যা করা হলো। এর ভিতরে সে বঙ্গবন্ধুকে জানায় নাই, তাদের বিরুদ্ধে সে করতে পারতো, সে একটা মেজর, আর সে হলো মেজর জেনারেল এবং ডেপুটি চিফ অফ স্টাফ, তার সে ক্ষমতা ছিল। তো আমি ওই বিষয়ে যাব না। তো কাজেই আমরা এই দলের প্রতিষ্ঠাতার ইতিহাস জানি। তারপরে আসলো তার স্ত্রী, এসে জামাতের সাথে কোয়ালিশন করে ক্ষমতায় গেল, এবং সেই সময়ে তার ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী কি করেছে আমরা সবই জানি। 21-এ গ্রেনেড হামলা আসামি, সে অভিযুক্ত, কে বলে শাস্তিপ্রাপ্ত একজন ব্যক্তি, যার দেশে আসার কোনো সম্ভাবনা ছিল না। তারপরে তিনি সেই খাম্বা মতো ষড়যন্ত্রে জড়িত ছিল, হাওয়া ভবন প্রতিষ্ঠা করেছিল। তার আমলেই, অর্থাৎ তার মা যখন প্রধানমন্ত্রী, সে যখন একজন ক্ষমতাধর ব্যক্তি, তার আমলেই বাংলাদেশের 60টা জেলায় সাইমালটেনিয়াসলি বোমা ফাটানো হয়েছিল। তাদের আমলেই বাংলা ভাইয়ের জন্ম হয়েছিল। তো এই হলো তাদের ইতিহাস। তারপরে যদি রিসেন্ট এই গত 2 বছরে ইউনূস সরকার যখন ক্ষমতায় আসলো, সে আমরা সবাই জানি ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছে। সেই ষড়যন্ত্রের সাথে সাথে মানে এটা তো বিদেশি ষড়যন্ত্র ছিল, লোকাল অ্যাক্টরস ছিল 3টা পার্টি, বিএনপি, জামাত, শিবির, এবং জামাতেরই একটা অংশ হয়েছিল পরবর্তীতে হয়েছে এনসিপি। তো তার মানে এখানেও ইউনূসের সাথে, ষড়যন্ত্রের সাথে তারা জড়িত, এবং ইউনূসের সাথে ইউনূস লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে এমওইউ সাইন করলো যে সে বিএনপি ক্ষমতায় আসলে তারেক হবে প্রধানমন্ত্রী, ইউনূস হবে প্রেসিডেন্ট, জামাতের আমির হবে ডেপুটি প্রাইম মিনিস্টার, এবং এটি লিখিত চুক্তি। এবং সেই চুক্তির কথা আমরা জানি যে যদি তারা জিতে তাহলে এই হবে তাদের পোর্টফোলিও। এছাড়া
তারেক জিয়া একটা লিস্ট ইউনূসের হাতে দিয়েছিল যে তারা যদি জিতে, ইউনূস সরকার আওয়ামী লীগের 15 জন নেতা, নাম্বার 1 শেখ হাসিনা সহ এদেরকে হত্যা করতে হবে, এদেরকে ধ্বংস করতে হবে। এটা মিডিয়াতে এসেছিল। এটা যদি অসত্যই হয়ে থাকে, মিথ্যা হয়ে থাকে, তাহলে তো দুই পক্ষেরই উচিত ছিল এটা প্রতিবাদ করা। সেটা করেন নাই। তো এই যে যার ইতিহাস, তার কাছ থেকে আমরা কেন আশা করছি যে সে ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, শান্তি প্রতিষ্ঠা করবে? গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সেই দেশের সমস্ত জনগণ এবং জনগণকে যারা রিপ্রেজেন্ট করে সেই পার্টির মানে সমন্বয়ে নির্বাচন হতে হবে। গত ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হলো, আওয়ামী লীগের সমর্থক আগে ছিল 50% এর উপরে। এখন এই ইউনূসের দুঃশাসন, কুশাসন বা দেশটাকে একটা ফেল স্টেট করার জন্য আওয়ামী লীগের সমর্থন এখন প্রায় 70-80%। আপনি রাস্তাঘাটে যাকেই জিজ্ঞাসা করবেন বলে আগেই আমরা ভালো ছিলাম। সেই রিক্সাওয়ালার থেকে শুরু করে শ্রমিকের থেকে শুরু করে শিক্ষিত আমরা সবাই তাই বলে। তো এই যে দেশটাকে এমন অবস্থায় এনেছে এবং সেই ক্ষমতায় বসে তার অ্যাক্টিভিটি আমরা যেটা দেখতে পাচ্ছি, এক কথায় বলতে গেলে তারেক জিয়ার গভর্নমেন্ট হলো ইউনূসের অবৈধ সরকারের অবৈধ কাজের এক্সটেনশন। ইউনূস যা করেছিল সেই এজেন্ডা, সেই কাজগুলোই বাস্তবায়িত করেছে। তা না হলে ডক্টর মোল্লা উল্লেখ করলো যে 133টার মতো যে অর্ডিন্যান্স জারি করেছিল, 100-র মতো সেগুলো পাশ করে ফেলছে। আর সবচেয়ে সেন্সিটিভ গণতন্ত্র প্রতিষ্ঠার যে অন্তরায়, আর যে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, যে আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিকে ঐক্যবদ্ধ করেছে, যার আহ্বানে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, 30 লক্ষ লোক শহীদ হয়েছিল, 2 লক্ষ থেকে 4 লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছিল, 1 কোটি মানুষ ভারতের শরণার্থী শিবিরে মানবতার জীবনযাপন করেছে, আর 1 কোটি মানুষ বাংলাদেশের অভ্যন্তরেই তারা রিফিউজি ছিল, তারা নিজ বাড়িতে থাকতে পারতো না। এই ত্যাগ, এই ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশটাকে আমরা প্রতিষ্ঠা করেছি, আমাদের একটা উদ্দেশ্য ছিল, আদর্শ ছিল, 4টা স্তম্ভ ছিল। তার অন্যতম ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আর একটা ছিল অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা। এই ইউনূস সরকার এই দুটোই ধ্বংস করেছে এবং তারেক জিয়া ক্ষমতা এসে সেই পথে আগাচ্ছে, সেইভাবে ধ্বংস করছে। তারা এই যে আইনটা পাশ করলো যে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার যে কি বলে হত্যার যে রায়, ফাঁসির যে রায়, যেটা একটা অবৈধ কোর্টের মাধ্যমে যে আইসিটি প্রতিষ্ঠা করা হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, সেটাকে বেআইনিভাবে সংশোধন করে সেখানে শেখ হাসিনার বিচার করেছে। রিসেন্টলি অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে বিচার হচ্ছে। তো এই যে কাজগুলো, এগুলো সবই হলো সেই ইউনূস সরকারের বেআইনি কাজের এক্সটেনশন, তারই এজেন্ডা তারেক জিয়া পালন করতেছে। আমরা শুনেছিলাম যে সে তাকে যখন নিয়ে আনা হলো এবং এনে রাজকীয় প্রোটোকল দেওয়া হলো, আমরা ভেবেছিলাম এবং মিডিয়াতে এসেছিল যে সে আমেরিকা এবং ইন্ডিয়ার সাথে সে চুক্তি করেছে বা শর্ত মেনেছে যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এবং সেটা করতে হলে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এটা নিষেধাজ্ঞা না তুলে উল্টো সেটাকে আইন করে সেই নিষেধাজ্ঞা বহাল রাখলো। আমরা সবাই জানি যে প্রেসিডেন্ট যখন অর্ডিন্যান্স দেয় অ্যাবসেন্স অফ পার্লামেন্ট, তারপরে যখন পার্লামেন্ট আসে সেখানে এগুলো সাবমিট না করলে 30 দিনের ভিতরেই এমনি বাতিল হয়ে যায়। তো তার কিছুই করার দরকার ছিল না, সে এগুলো উত্থাপন না করলে, পাস না করলে এটা অটোমেটিক্যালি এটা চলে যেত। সে উল্টো করেছে। তার মানে কি? মানেটা হলো যে সে ইউনূসের যে এজেন্ডা সেটাই সে বাস্তবায়িত করবে। তো কাজেই
আশা নাই, কোনো ডিমান্ড নাই, কোনো এক্সপেকটেশন নাই যে তারেক জিয়ার হাতে বাংলাদেশের কোনো কিছু ভালো হবে। ভালো হতে পারবে না, কারণ আমি তো এতক্ষণ যে ইতিহাস বললাম যে তার বাবা যে দলের প্রতিষ্ঠাতা, তার ইতিহাস আমরা জানি, তার মায়ের ইতিহাস জানি, তার নিজের ইতিহাসও জানি। প্রধানমন্ত্রী না হয়েও সে হাওয়া ভবন প্রতিষ্ঠা করে যেভাবে দেশটাকে কন্ট্রোল করেছে, অন্যায় কাজ করেছে। আমেরিকান অ্যাম্বাসেডর চিঠি দিয়েছিল যে তারেক জিয়া ইজ এ থ্রেট টু আমেরিকা, তাকে দিয়ে আমেরিকার কোনো স্বার্থ হাসিল হবে না। তো সেই রাজনীতির তো দেয়ার ইজ নো পার্মানেন্সি ইন ফ্রেন্ডশিপ অ্যান্ড অ্যানিমিসিটি। তো সেই আমেরিকা তাকে এখন সমর্থন করছে। আমি আগেই বলেছি বিএনপি নিজের নাক নিজেই কাটে নাই, শুধু কবর করেছে। তার প্রমাণ হলো আওয়ামী লীগকে ব্যান করেছিল ইয়াহিয়া খান, তার পরিণতি কি হয়েছিল আমরা জানি। আওয়ামী লীগকে ব্যান করেছে ইউনূস, 18 মাস আজীবন ক্ষমতায় থাকার ইচ্ছা ছিল, 18 মাসে বেশি থাকতে পারে না। তাহলে তারেক জিয়ার কি হবে ইতিহাস বলে দিচ্ছে।